ইন্টারনেট থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফাইল আমরা সকলেই নামিয়ে থাকি। এই ফাইলগুলো বিভিন্ন এক্সটেনশনে যুক্ত থাকে। কিছু ফাইল থাকে .mp3, কিছু ফাইল থাকে .mp4, কিছু ফাইল থাকে জিপ আকারে। সেগুলোর এক্সটেনশন .zip থাকে, .7z থাকে, .rar থাকে। এই ধরনের জিপ ফাইলগুলোকে কিভাবে আমরা আমাদের স্মার্টফোন দিয়ে এক্সট্রাক্ট করতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমি সবুজ খান আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো কিভাবে জিপ ফাইলকে আনজিপ করতে হয়। তো চলুন আজকে আমাদের এই টিউটোরিয়ালটি শুরু করা যায়। বন্ধুরা, এই যে .zip অথবা .7z বা .rar যে এক্সটেনশন ফাইলগুলো আছে, এগুলোকে আনজিপ করার জন্য আমরা কোন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব? আমরা প্লে স্টোরে চলে গিয়ে জেড আর্কাইভার সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে। আমি ডাউনলোড করে রেখেছি, আমি ওপেন করে দিচ্ছি। জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আপনি জিপ ফাইলকে আনজিপ করবেন। আমরা যেইখানে আমাদের জিপ ফাইলটা রেখেছি ফোল্ডারে চলে যাব। এইখানে দেখেন একটা এক্সটেনশন আছে, এখানে 7z। আবার একটা এক্সটেনশন এখানে পেয়ে যাবেন .zip। এটাতে ক্লিক করলে আপনি এখানে 4-5টা অপশন চলে আসে। প্রথমটা হচ্ছে ভিউ, দেখানোর জন্য ফাইলটার ভিতরে কি ফাইল আছে। এক্সট্রাক্ট হেয়ার, এটাতে ক্লিক করলে আপনার ফাইলটা যেইখানে আছেন আপনি এই জায়গায় এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট টু, এটাও হচ্ছে আর্কাইভ নাম, এইটাও হচ্ছে সেম, অনেকটাই আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটা চলে যাবে। 4 নম্বরটা হচ্ছে এক্সট্রাক্ট। এই জিনিসটাতে যখন ক্লিক করবেন অনেকটাই এরকম অপশন চলে আসবে এবং এই অপশনটা হচ্ছে আপনার আর্কাইভটাকে আনজিপ করার অপশন। যদি কোনো ফোল্ডার চুজ করতে চান এবং ফোল্ডারের ভিতরে এটা রাখতে চান, সেক্ষেত্রে এটাতে ক্লিক করে দিলে ফাইলগুলো আবার পুনরায় এইখানে প্লেস হয়ে যাবে। সো আমি এটা একবার করে রেখেছি, আমি আবারও যদি প্লেস করি, রিপ্লেস করে দিলাম, এখানে পুনরায় ফাইলগুলো প্লেস হয়ে যাবে। এটা হচ্ছে একটা তো ওয়ে, এবং এই ওয়ের মাধ্যমে আমরা চাইলে ফোন থেকে যে কোনো ফাইলকে জিপ ফাইলকে আনজিপ করে ফেলতে পারি এবং আমরা চাইলে এখান থেকে যে কোনো ফাইল চাইলে জিপও করতে পারি। এখানে সেই অপশনটা আপনি পেয়ে যাবেন। সো চাইলে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিতে পারেন, যেমন হচ্ছে আমি এখানে কিছু ফাইল জিপ করবো। সো এখান থেকে আপনি চাইলে মাল্টিপল সিলেক্ট করে নিতে পারেন এই অপশন থেকে। সো এই কয়টা ফাইল আপনি চাচ্ছেন জিপ করতে, এবং এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে জিপ একটা আইকন চলে আসবে। আপনি ফাইলটাকে কোন ফরম্যাটে রাখতে চাচ্ছেন, .zip তার। সো এখানে অনেকগুলো এক্সটেনশন আপনি পেয়ে যাবেন। সো আপনি সেই এক্সটেনশন অনুযায়ী ফাইলটাকে জিপ করে নিতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারেন। আমি টেস্ট একটা নাম দিয়ে দিচ্ছি এবং এখানে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিতে পারেন। আপনার ফাইলটা পাসওয়ার্ড ছাড়া খুলবে না। সো এখানে জাস্ট আপনি ওকে দিয়ে দেন, আপনার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে টেস্ট হিসেবে। সো আপনি চাইলে এইভাবে আপনি কিছু ফাইলকে জিপও করে নিতে পারেন বিভিন্ন এক্সটেনশন দিয়ে, এবং যে ফাইলগুলো আপনার আছে আপনি চাচ্ছেন জিপ ফাইলকে আনজিপ করার জন্য, সেটাও এখান থেকে হয়ে যাবে। সো আমরা দেখে নিব যে সেকেন্ড ওয়ে কিভাবে আমরা দ্বিতীয় পদ্ধতিতে ফাইলগুলোকে আনজিপ করতে পারি। আপনি আপনার ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজারে চলে যাবেন এবং যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর আপনি চলে যাবেন ডাউনলোড অপশনটাতে, যেখানে আপনি ফাইলটা ডাউনলোড করে রেখেছেন। এখানে দেখতেছেন যে একটা জিপ ফাইল আছে। সো এটাকে কীভাবে আনজিপ করব, এখানে ফাইলটাতে ক্লিক করার পর এখানে আনজিপ একটা অপশন চলে আসে। আপনি কোথায় আনজিপ করবেন এটা এখানে চুজ করে দিবেন। কিছু ফোন আছে যেমন হুয়াওয়ে, যেগুলোতে ফাইলটাতে লং প্রেস করে ধরার পর নিচে একটা অপশন আসে আনজিপ করার, সেখান থেকে আনজিপ করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সাথে দেখা হবে আরও কোনো একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।